নমস্কার বন্ধুরা, আমি সোনালি আবার তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দুটো রেসিপি। তো কী রেসিপি হচ্ছে কুমড়োর তরকারি আর হচ্ছে লাচ্ছা পরোটা। তো প্রথম টাইম হচ্ছে লাচ্ছা পরোটাটা বানিয়েছি। তো দেখো কুমড়োর তরকারিটা কী দিয়ে বানাচ্ছি। এই যে কুমড়ো আলু এরকম করে কেটে নিয়েছে, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছে দুটো, টমেটো একটা গোটা, আর হচ্ছে ছোলা, এই যে ছোলা আর আদা। তো ফোড়নে প্রথমে দিয়েছে তেজপাতা, 5 ফোড়ন, তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছে। এই যে কাঁচা লঙ্কাটা দেখছি ওরকম ফুটছে, এরকম করে মানুষরাও ফোটে। তারপরে দেখো শুকনো লঙ্কা দিয়েছে দুটো। তো এগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। কুমড়ো তরকারিটা আমার মায়ে বানাচ্ছিল। তারপরে এই যে কুমড়ো আর আলুটা দিয়ে দিয়েছে। তারপরে এগুলোকেও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। যে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছে একটু। তো তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। আমার মা আজকে তো নিরামিষ হচ্ছে, মানে আজকে শনিবার দিন যেদিনকে ছিল, শনিবারের এটা রেসিপি ছিল। তো শনিবার আমি নিরামিষ খাই, তাই জন্য সেই জন্য আমাকে এটা বানিয়ে দিচ্ছে। দেখো কুমড়োর তরকারিটা বানিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে পরোটাটা মা হাফ করেছে, আমি হাফ করেছি। তো দেখো হলুদ গুঁড়ো দিয়েও একটুখানি নেড়ে নিয়েছে। তারপরে হচ্ছে টমেটোটা দিয়ে দিয়েছে, একটা গোটা টমেটো। তো দেখো নিচে, তারপর টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এই যে দেখো তারপরে হচ্ছে আদা ঘষে দেওয়া হয়েছিল, সেই আদাটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আজকের ভিডিওটা তাও একটু বড় করতে পেরেছি, নাহলে তো বড়ই হয় না। তারপরে এই যে আদা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। যে দেখো কুমড়োটা খুবই ভালো ছিল, সুন্দর গলে গেছিলো, আর কি সুন্দর মিষ্টি মিষ্টি খেতে ছিল। মিষ্টি তো দেওয়াই হয়েছিল, আর কুমড়োটাও খুব সুন্দর ছিল। তারপরে দেখো লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়েছে, কারণ কাঁচা লঙ্কা তো দেখলে দুটো দিয়েছে, শুকনো লঙ্কা দুটো দিয়েছে, তাই জন্য মানে গুঁড়ো লঙ্কাটা একটু কম করে দিয়েছে। তারপরে হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছে। এই যে দেখো এবার লঙ্কা গুঁড়ো আর নুনটা মিশিয়ে নেবে ভালো করে। তারপর হচ্ছে চিনি দিয়েছিল, এই যে দেখো চিনি, যে যেরকম মিষ্টি খাও সেরকম দেবে। এই যে আমাদের এরকম ধারায় মিষ্টি খায়, তাই এরকমই দিয়েছে। খুব দেখো পুরো রেসিপিটা। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হচ্ছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা অন করে রেখো। তারপরে যে দেখো ছোলা দিয়ে দিয়েছে, কাঁচা ছোলা, ঠিক আছে, মানে জলে ভিজিয়ে দিয়ে ফুলে উঠে যায় যে সেই ছোলা। তো তারপরে একবারে সব হয়েই গেছে। এই যে তারপরে জল ঢেলে দিয়েছে, এই রকম পরিমাণ জল দিয়েছে। দেখো খুব বেশিও দেয়নি, খুব কমও দেয়নি, মানে যাতে সব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে ঠিকঠাক হয়ে যায় সেরকম পরিমাণ জল দিতে হয়। এই যে দেখো তো এবার তারপরে এই যে দেখো কুমড়োর তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে। ফোনের থেকে মানে সামনে থেকে বেশি ভালো করে দেখতে লাগে। তো এই যে কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে। এবার হচ্ছে লাচ্ছা পরোটা বানাবো। তো প্রথমে এই যে মেখে নিয়েছি, তো এই যে 7টা মতন করেছি, কারণ আমরা বেশি খাই, ওটা বেশি করতে পছন্দ করি না। তারপরে এই যে ফার্স্ট টাইম হচ্ছে লাচ্ছা পরোটাটা বানাচ্ছি। অনেক দিন আগে আমি দেখেছিলাম ভিডিওটা,
যে মা এরকম বেলে দিয়েছে, তারপরে আমি এরকম করে করে দিচ্ছিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে এইটুকুন টুকুন করেই করতে হয়, এত বড় বড়, কিন্তু অনেকবার ট্রাই করে করে তারপরে হয়েছে। এই যে দেখো, প্রথমে তো আমি করছি, দেখো খালি কীরকম। এই যে দেখো, এগুলোকে পুরো একদম কেটে দিতে হয়। আমি তো মানে কী বলবো, আমি ভাবছি শুধু এরকম একটু দাগ করে দিলেই হয়ে যায়, কিন্তু এরকম করলে হবে না। তাও মোটামুটি হয়েছিল, খুব ভালো হয়নি, ঠিক আছে, ফার্স্ট টাইম বানিয়েছি। তো ওই যে দেখো, যা পেরেছি করে দিয়েছি। তার চামচ নিয়েছি, চামচে করে এরকম, চামচ নিয়েছি, চামচে করে এরকম করে দাগ কেটে দিয়েছি। দেখো কি করছি আমি খালি, মানে একটু পাতলা মতন হয়ে গেছিলো মনে হয়, বা একটু তেল দিয়ে করতে হতো। আমি তো দেখো একদম ওকে কী করে দিয়েছি, এরকম করে হয় না, ঠিক আছে, ভালো করে মানে দাগগুলো আসে না। আমি নেক্সট বার যখন করব খুব ভালো করে করব, আর তেল দিয়ে 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 করবো। এইটা তো প্রথমবার, তো তাই জন্য ভালো অতটা হয়নি, তাও করার চেষ্টা করেছি। এই যে দেখো, আমার মা প্রথমে কটা বেলে দিয়েছিল, তারপরে আমি বেলে বেলে করেছিলাম, দেখো। আর আমাদের এগুলো ছোট ছোট করেছিল, বেশি বড় হয়নি, এটাই বড় হয়েছে। তারপরে দেখবে ছোট ছোট কালার অনেক আছে। এই যে দেখো, তারপর আর একটা বেলে নিয়েছে। তো বলবে, ঠিক আছে, আমার মা বেললে খুব সুন্দর, অবশ্যই মাই হবে। আমি ওই মানে কালকে হচ্ছে ভালো করে করেছিলাম, মোটামুটি গোল হয়েছিল। আমি বেলতে অতটা পারি না, কিন্তু ওই মাখতে ভাজতে এসব পারি। এই যে এটাকে দেখো করে দিচ্ছি, কিভাবে কাটবো সেটাই বুঝতে পারছিলাম না, মানে কোন দিক থেকে এরকম করব। তো যে করে এরকম করে করে করছিলাম। যে দেখো, আস্তে 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 শেপে আসছিল। এই যে এরকম করে পুরো করতে হবে, মানে যাতে পুরোটাই কেটে যায়, মানে শুধু চোখ রাখলে হবে না, দাগ রাখলে, এরকম পুরো কেটে যাবে, মানে আরও ভালো করে করতে হতো, নেক্সট বার হবে। তো দেখো, এই যে কেটে নিচ্ছি টনি টনি করে, লম্বা লম্বা করে। এই যে হয়ে গেছে। তারপরে দেখো কী করছি আমি, এই যে দিক থেকে এদিক থেকে যেরকম পাচ্ছি সেরকম করে এরকম করে নিয়ে দেখো, আমি না পুরো একদম চটকে এ করে ফেলেছি, কিন্তু এরকম করে করলে হয় না। ঠিক আছে, দাঁড়াও, আস্তে আস্তে দেখবে শেপে আসছে। আমি প্রথমে ভিডিওটা দেখিনি না, তাই জন্য যা পেরেছি তাই করে দিয়েছি। এই যে এবারের থেকে খুব সুন্দর হয়েছিল। এই যে দেখো, এটা হচ্ছে লাচ্ছা পরোটারে, নেক্সট মানে নেক্সট ভিডিওটা দেখবে যে পুরো একদম পারফেক্ট হয়েছে। এই যে এরকম করে নিয়েছি, দাগ কেটে নিয়েছি। তারপরে দেখো, এই যে এরকম করে কেটে নেবে। তারপর হচ্ছে একদিক থেকে এরকম করে ভাঁজ করে করে, এই যে এই লাচ্ছা পরোটা শেপ আমি এবার আনতে পেরেছি, কিন্তু ভালো হয়নি প্রথমবার, আস্তে আস্তে হয়ে যাবে। তো এই যে দেখো, এবার বলো তো লাচ্ছা পরোটার মতন দেখতে লাগছে কি, মানে গুছিটা। তো এই যে তারপরে এই যে এটাও আমি বেলেছিলাম, কি সুন্দর গোল করেছিলাম, তো দেখে নিয়েছো। তারপরে হচ্ছে আমার লাচ্ছা পরোটাগুলো রেডি হয়ে গেছে। এই যে দেখো, লাচ্ছা পরোটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে একটু একটু বোঝা যাচ্ছিলো, কিন্তু ভালো বোঝা যাচ্ছিলো না যে লেয়ারগুলো। এই যে দেখো, নেক্সট বার অনেক ভালো করে বলবো। দেখো, তো আজকে এটাই ছিল আমার মেনু, শনিবারের মেনু, লাচ্ছা পরোটা, আর ছিল কুমড়োর তরকারি, আর ছিল শসা। তো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও নিয়ে কোনো চলে আসবো, ব্লগ ভিডিও নাহলে কোনো রান্নার ভিডিও। এতক্ষণ থাকার জন্য, ফুল ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।